হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? চলে আসলাম। এই যে ক্লিপগুলো, এই ক্লিপগুলো এখানে কালকে কাপড় চোপড় রাখছিলাম, সেই কাপড় চোপড়ের জন্য জমছে। আর ছেলে মানুষ ঘরে থাকলে তো বলাই যায় যে কাজ কেমন কইরা আগাই দিতে হয়, পিছাইয়া না। এখানে আমার হাজব্যান্ডের কিছু কাজের জিনিস আছে। এটা তার ভিজিটিং কার্ড, এটা দেখা, আর তার হেডফোন। এইখানে মনে করবেন যে আমি যত গুছাই, এই 5 মিনিটের পর এসে আমার হাজব্যান্ড এমন একটা সুন্দর কাজ করবে যা যা বলার বাইরে। 5 টাকার কয়েন, আমি 5 টাকার কয়েন জমাই রাখি, এটা আটকাই নেই। জায়গা ক্লিন করে নেই। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, কেউ দয়া কইরা একটা বারের জন্য স্কিপ করে দেখবেন না প্লিজ। আমার এতে আপনারা স্কিপ করে দেখলে আমার ক্ষতি হয়, কারণ আমার একটা নতুন চ্যানেল, এতে অনেক ক্ষতি হয়। আমি যদি কোনো ভুল করে থাকি আমার ক্ষমা করে দেন, কিন্তু দয়া করে কেউ স্কিপ করে দিয়ে দেখেন না। আর ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে দিন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছাইবে। যদি আপনি দেখলেন লাইক না দিলেন, তাইলে কখনোই পৌঁছাইবে না। আমি ইউটিউব সম্পর্কে অত কিছু বুঝি না। যদি কোনো খারাপ কিছু ভুলভাল বইলা থাকি, আমার যদি কোনো কথায় ভুল হয়, তাহলে আমার অবশ্যই ক্ষমা করে দেবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এগুলো যতই ক্লিন করি, কিন্তু মনে হয় যে আমার মনে হয় 10 মিনিট ঠিক আছে, তারপরে আর ঠিক নেই। আমার হাজব্যান্ডের ডায়েরি এখানেই থাকুক। আর যদি ভালো লাগে আপনাদের আমার ভিডিও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবসময় আপনারা আমার পাশে থাকবেন। আমার যদি কোথাও ভুল হয়, তাহলে আমার বলবেন যে আপু তোমার এইখানে ভুল হইতেছে, অবশ্যই আমি সমাধান করে নেব। আপনারা যদি আমার সাপোর্ট না করেন, তাহলে কে করবে বলেন? এখানে আপনারা ছাড়া আমরা পথ চলতে পারবো না, এটাই সত্যি কথা। সাথে এই জায়গাটা একটু মুছে নেই। এই জায়গাটা আমি মানে কি বলবো আপনারে, এত ধুলা পরে তা বলার বাহিরে। একদিন ফুল রুমের ভিডিও শেয়ার করব, কারণ আমার বললে শেয়ার করতে পারি না, কারণ আমার বাসায় সবসময় সব কাজ করা যায় না। এই যে এতক্ষণ হালকা হালকা রৌদ্র ছিল, এখন তো দেখি একদম ফুল। বৃষ্টি আর না হোক, বৃষ্টি হইলেই বাংলাদেশে ক্ষতি হয়। হয়তো বৃষ্টি হইলে ভালো লাগে সবার, কিন্তু ভালো লাগার থেকেও মানুষের ক্ষতি বেশি হয়। ঠিক আছে, এদিকে রান্না বসাই দিছি। আজকে কি রান্না করতেছি দেখবেন না। হাঁড়ি পাতিল ধোয়া কমপ্লিট। এই হলো যে রান্নাঘরের অবস্থা। আজকে রান্না করবো হলো যে ডাইলে চাউলে খিচুড়ি, এই পাতলা খিচুড়ি, মুসুরি ডাল দিয়ে পাতলা খিচুড়ি। ডাল দিয়ে দিছি এক বেলার জন্য, রাতে আবার অন্যরকম খাবার। এটা শুধু এক বেলার জন্য, এটা হইতে থাকুক, আবার আসতেছি। এই হলো যে পাতলা খিচুড়ির শেষ। এখন হলো যে খিচুড়ির বাগার দেব। এখানে কাঁচামরিচ দিয়ে দিছি, রসুন কুচানো দিয়ে দিছি, তারপরে হলো যে পেস্ট কুচানো দিয়ে দিছি, হলুদ দিছি, আর কিছু না। এখন বাগার দেব। বাগার দেওয়ার জন্য এই যে রসুন আর হলো যে পেস্ট কুচানো দিয়ে দিছি। ভাতের চামচ নিয়ে আসলাম, কোনটি আছে ওই যে একটা, ওটাকে ক্লিন করা লাগবে। আর এই যে আরেকটাই খিচুড়ির মধ্যে দেওয়া, এখন এইটা দিয়ে এখন করলাম, কারণ এরকম উঠাইতে পারবো না। এই খিচুড়ির বেশি ভালো লাগে যত পেঁয়াজ আর রসুন বেশি দেবে, দিয়ে বাগার দেবে, কামড়ে কামড়ে পড়বে, খুব মজা লাগে। অবশ্যই পেস্টটা আর রসুনটা একদম লাল লাল করে ভাজা নেব, মানে বেরেস্তার মতো করে ফেলাবো। এটা ভালোই লাগে হইলো যে আপনার পেঁয়াজ আর রসুন বেশি করে দিলে পরে, আর ওই ওটা লাল লাল হয়, খুব মজা লাগে, কামড়ে কামড়ে মজা।
এই যে লাল লাল হয়ে গেছে। এই পেঁয়াজের ফোড়ন খাইতে খুবই ভালো লাগে। এমনি খালি না, খিচুড়ির মধ্যে যত বেশি দেবে তত খিচুড়ির স্বাদ। বিশেষ করে পাতলা খিচুড়িতে ফোড়নটা যদি বেশি দেওয়া হয়, লাল লাল করে ভাজা, দেখছেন ফোড়ন খুব সুন্দর লাগে। আর এগুলো খাইতেও খুব মজা লাগে। একটু খিচুড়ির মধ্যে ফোড়ন দিলে একটু বেশি ভাজি, খেতে লাগে না, লিমিট মতো রাখি। বিসমিল্লাহ। একবারে ঢাইলে দেবো না, চারিপাশে সেটবে। দেখেন তেল দেওয়ার পরে কিভাবে বুট 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 করতেছে। তেল এমন জিনিস, সবটা দিয়ে দিছি। এখন এটারে আমি আর এটারে চুলাই দেবো না, তাহলে মজা পাইতাম না আমি। মানে এই যে মশমশা ভাজা ভাজা, যে আমার কামড়ে কামড়ে একটা স্বাদ, এটা পাইতাম না। বা যতটুকু রান্না করে ফেলাইছে, এখন এরকম করে একটু নাইড়া সাইডে রেখে দেবো। সাথে ডিম ভাজা হইতে পারে, যে কোনো ভর্তা হইতে পারে, মরিচ ভর্তা হইতে পারে রসুন দিয়া, খুব মজা লাগবে। এই যে কামড়ে কামড়ে এইগুলো হলে যে সেই যে ফোড়ন, মানে পেঁয়াজের ফোড়ন, এইগুলো হলে যে বেশি স্বাদ। কে কে আমার মতো এরকমভাবে খাইছেন কমেন্ট করেন। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শুরু থেকে একটা লাইক দিয়ে নেবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন, আর বোনটার পাশে থাকেন। পরে রান্না করছিলাম খিচুড়ি, পাতলা খিচুড়ি। আর রাতে আমার জন্য তৈরি করে নিলাম ওটস। পানি দিয়ে নুন লবণ দিয়ে সেদ্ধ করছি, এতে কিন্তু কোনো দুধ দেওয়া হয় নাই। ওটস হয়ে গেছে, এটুক সময় ফুটাইলেই হয়। গরম দুধের সাথে দিয়ে খাইতে আরও বেশি ভালো লাগে। মানে গরম দুধের মধ্যে 2 চামচ ওটস দিয়ে দিলেই হয়। এই খাবারটা খাইলে কি পেটে অনেক সময় ক্ষুধা লাগে না, পেটটা ভরা ভরা লাগে। এটা ভালো কার্বোহাইড্রেট খাবার। দিয়ে দিলাম কিশমিশ, তার সাথে দিয়ে দিলাম বাদাম। আরও একটা জিনিস দেব, এই হলো ওটস। ওটসটা কি এবার বুঝছেন? এই হলো ওটস। এগুলো দেখেন মধু, সুন্দরবন থেকে আমার হাজবেন্ডটা আমার জন্য মধু নিয়ে আসছিল। আমি যে সকালবেলা রাত্রবেলা মধুর উপরে যেরকম কালো কালো লেয়ারের মতো চকলেটের মতো পড়ছে, কারণটা কি জানি না। আমি সেটা ভালোভাবে করতে পারতাম, কিন্তু রে ভাই আমি পানি ছানতে পাই না বেশি। অতিরিক্ত জিনিসপত্র যদি, মানে অতিরিক্ত যদি কোনো কিছু মাখামাখি করি, তাহলে দেখা যায় ওগুলো আমারই ধোয়া লাগবে, কেউ ধোয়া লাগবে না। আগে কাজের বুয়া ছিল, সে করছে। এখন তো আমার ঘরে কাজের বুয়া নাই, আমার একটু উচ্চতলায় থাকি, তার জন্য কাজের বুয়া আসে না। এই হলো যে মধু, কে কে খাইবেন চলে আসেন। এটা হলো যে আপনার সুন্দরবনের মধু। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।